বাড়ি থেকে নিয়ে আসা বাড়ির গাছের লেবু, পাতিলেবু ও গন্ধরাজ লেবু। আজ কলকাতায় এসেছি সপ্তাহখানেক হয়ে গেল। তারও 2-4 দিন আগে বাবা গাছ থেকে পেড়েছে। বেশ কিছুদিন হয়ে যাওয়াতে লেবুগুলো কেমন হলুদ হলুদ হয়ে গেছে। কিন্তু আজ আমার দরকার একটা সুন্দর গন্ধরাজ লেবু, যেটা থেকে সুন্দর গন্ধরাজ লেবুর গন্ধ বেরোবে। তাই আজ আমি এই লেবুটাই বেছে নিলাম। এবার চলে এলাম সোজা রান্নাঘরে। খানিকটা বোনলেস চিকেন ভালো করে ধুয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তারপর খানিকটা নুন আর ভিনিগার জলে এই 5-10 মিনিটের জন্য ভিজিয়ে রাখা হয়েছিল। আর তারই ফাঁকে সেই গন্ধরাজ লেবু থেকে সবুজ অংশটা খানিকটা কুড়ে কুড়ে নিয়ে নিয়েছিলাম, আর বাকিটা এরম ছালের মতন অল্প অল্প করে ছাড়িয়ে পাশে নিয়ে রেখেছিলাম। আজকের রান্নার মেন উপকরণটাই হচ্ছে এই মহারানী গন্ধরাজ লেবু। লেবুগুলো বন্ধুদের দেখানোর পরেই বন্ধুদের কাছ থেকে অর্ডার এসেছিল যে গন্ধরাজ চিকেন বানালে কেমন হয়। তো গন্ধরাজ চিকেন যখন হবে হবে, আজকে না হয় একটু অন্য কিছু হোক। সন্ধ্যের সময় চটপটা তো কিছু খেতে মন চাই, তো সেই জন্যেই ভাবলাম কেন না গন্ধরাজ চিকেন ফ্রাই বানানো যাক। তো খানিকটা লেবু এরকম আলাদা করে কেটেও রাখা হয়েছে, লেবুর রসটা লাগবে। এবার ওই নুন আর ভিনিগার জলে চুবিয়ে রাখা চিকেনের টুকরোগুলোর মধ্যে ওই লেবুর খোসাগুলোকেও দিয়ে দিলাম। আবারও 10 থেকে 15 মিনিট এইভাবেই রেখে দিলাম, লেবুর খোসার সাথে চিকেনগুলো একসাথে মাখিয়ে, যাতে লেবুর পুরো গন্ধটাই চিকেনের সাথে মিলেমিশে যায়। এবার আলাদা একটা পাত্রে সেই লেবুর খোসা সরিয়ে জল থেকে চেপে চেপে চিকেনের পিসগুলো তুলে নিয়ে নিলাম। তার সাথে নিয়ে নিলাম সামান্য আদা বাটা, রসুন বাটা, কুড়ে রাখা লেবুর সেই সবুজ অংশটা, খানিকটা লেবুর রস, আর নিয়ে নিয়েছিলাম নুন, গোলমরিচ গুঁড়ো আর একটা ডিম দিয়ে ভালো করে সব মিলিয়ে মিশিয়ে আবারও খানিকক্ষণ রেখে দিয়েছিলাম। আর দিয়েছিলাম কাঁচা লঙ্কা কুচি। এটা আগেই দিতে হতো কিন্তু ভুলে গেছিলাম, তাই এখন দিয়ে আরও 2 মিনিট রেখে দিলাম। তারপর একে একে 2 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ ময়দা দিয়ে বেশ ভালো করে পুরো চিকেনটাকে মেখে নিলাম, ঠিক এইভাবে। কড়ায় তেল গরম করে একে একে চিকেনের সব পিসেসগুলো ভেজে নেওয়ার পরে ঠিক এই রকম দেখতে হয়েছে। যেমন সফট তেমন সুন্দর একটা ফ্লেভার আসছে, একবারেই কুড়মুড়ে ভাবটা নেই, বেশ গ্লেজি আর স্মুথ হয়েছে। আর ভেতর থেকেও ভীষণ জুসি, পুরো গন্ধরাজ লেবুর ফ্লেভারটা একদম মুখে দিলেই বোঝা যাবে। প্লেট আমাদের রেডি, তবে একটা প্লেট কিন্তু এখানে নেই। সেটা কে? মৌমিতাদি। মৌমিতাদি, রাগ করো না, তোমার জন্য না হয় আর একটা দিন হবে। এবার জেনে নিই বন্ধুদের কাছ থেকে তাদের কেমন লাগলো। বলো রুনা। দারুণ দারুণ টেস্ট হয়েছে, দারুণ, পুরো একদম গন্ধরাজ ফ্লেভার একদম ভরপুর আছে, সুন্দর। ঠিক আছে তো অজন্তা? দারুণ। এই হলো আজ আমাদের গন্ধরাজ চিকেন ফ্রাই। যারা এখন অবধি বানাওনি ঝটপট বানিয়ে ফেলো আর নিজেদের বন্ধুদের সাথে এনজয় করো।